জনপ্রিয় নাটক গরিবের ঘরে রাজপুত্র এর নবম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন। দশম পর্বে অনেকের লুকোনো সত্য কি অবশেষে বৃষ্টির সামনে ফাঁস হতে চলেছে? গল্পের মোড় এখন এক চরম নাটকীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা যারা নিয়মিত এই নাটকটির কাহিনী বিন্যাস এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের পর্যবেক্ষণ করছেন, তারা জানেন যে মেঘলা ইতোমধ্যেই বিপদে পড়েছে। কিন্তু এর চেয়েও বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনিকের দ্বৈত ভূমিকা। একজন দর্শক হিসেবে আমরা দেখেছি অনিক তার অতীতের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় বর্তমানের কাছে গোপন করেছে। একটি ভালো নাটকের অন্যতম বৈশিষ্ট্য হলো তার সাসপেন্স, আর এই নাটকটি ঠিক সেখানেই দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে। গল্পের পরবর্তী ধাপে অর্থাৎ দশম পর্বে আমরা এক অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি। রাতুল, যে কিনা সবসময়ই অনিককে নিজের ক্ষমতার নিচে দাবিয়ে রাখতে চায়, সে এবার তার সবচেয়ে বড় চালটি চালতে পারে। রাতুল বৃষ্টির কাছে অনিকের অতীতের বিয়ের সত্যতা তুলে ধরবে। বৃষ্টি যখন জানতে পারবে যে অনিক এর আগে মেঘলাকে বিয়ে করেছিল, তখন গল্পের সমীকরণ পুরোপুরি পাল্টে যাবে। রাগের বশবর্তী হয়ে বৃষ্টি হয়তো অনিকের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। আর রাতুল ঠিক এইটাই চায়। সে চায় অনিক যেন তার অতীত এবং বর্তমানের দ্বন্দ্বে জড়িয়ে সবসময় তার নিয়ন্ত্রণেই থাকে। এখন প্রশ্ন হলো, টানটান উত্তেজনায় ভরপুর এই পর্বটি দর্শকরা কবে দেখতে পাবেন? আপনাদের জানিয়ে রাখি, নাটকের এই বহু প্রতীক্ষিত দশম পর্বটি আগামী শনিবার সম্প্রচারিত হতে চলেছে। তবে ঠিক কোন সময়ে এবং কোন মাধ্যমে পর্বটি আসবে তা জানতে আপনাদের কিছুটা অপেক্ষা করতে হবে। একটি নাটকের গল্প কিভাবে মানুষের আবেগ এবং সম্পর্কের জটিলতা নিয়ে কাজ করে তার এক দারুণ শৈল্পিক উদাহরণ হতে চলেছে এই আগামী পর্বটি। আপনাদের মতে অনিকের এই কঠিন পরিস্থিতিতে ঠিক কি করা উচিত, আর পুরো নাটকে কোন শিল্পীর অভিনয় আপনার কাছে সবচেয়ে বাস্তবসম্মত মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নাটকের পরবর্তী সকল বিশ্লেষণমূলক আপডেট এবং সঠিক তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ। জনপ্রিয় নাটক গরিবের ঘরে রাজপুত্র এর নবম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন। দশম পর্বে অনেকের লুকোনো সত্য কি অবশেষে বৃষ্টির সামনে ফাঁস হতে চলেছে? গল্পের মোড় এখন এক চরম নাটকীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা যারা নিয়মিত এই নাটকটির কাহিনী বিন্যাস এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের পর্যবেক্ষণ করছেন, তারা জানেন যে মেঘলা ইতোমধ্যেই বিপদে পড়েছে। কিন্তু এর চেয়েও বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনিকের দ্বৈত ভূমিকা। একজন দর্শক হিসেবে আমরা দেখেছি অনিক তার অতীতের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় বর্তমানের কাছে গোপন করেছে। একটি ভালো নাটকের অন্যতম বৈশিষ্ট্য হলো তার সাসপেন্স, আর এই নাটকটি ঠিক সেখানেই দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে। গল্পের পরবর্তী ধাপে অর্থাৎ দশম পর্বে আমরা এক অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি। রাতুল, যে কিনা সবসময়ই অনিককে নিজের ক্ষমতার নিচে দাবিয়ে রাখতে চায়, সে এবার তার সবচেয়ে বড় চালটি চালতে পারে। রাতুল বৃষ্টির কাছে অনিকের অতীতের বিয়ের সত্যতা তুলে ধরবে। বৃষ্টি যখন জানতে পারবে যে অনিক এর আগে মেঘলাকে বিয়ে করেছিল, তখন গল্পের সমীকরণ পুরোপুরি পাল্টে যাবে। রাগের বশবর্তী হয়ে বৃষ্টি হয়তো অনিকের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। আর রাতুল ঠিক এইটাই চায়। সে চায় অনিক যেন তার অতীত এবং বর্তমানের দ্বন্দ্বে জড়িয়ে সবসময় তার নিয়ন্ত্রণেই থাকে। এখন প্রশ্ন হলো, টানটান উত্তেজনায় ভরপুর এই পর্বটি দর্শকরা কবে দেখতে পাবেন? আপনাদের জানিয়ে রাখি, নাটকের এই বহু প্রতীক্ষিত দশম পর্বটি আগামী শনিবার সম্প্রচারিত হতে চলেছে। তবে ঠিক কোন সময়ে এবং কোন মাধ্যমে পর্বটি আসবে তা জানতে আপনাদের কিছুটা অপেক্ষা করতে হবে। একটি নাটকের গল্প কিভাবে মানুষের আবেগ এবং সম্পর্কের জটিলতা নিয়ে কাজ করে তার এক দারুণ শৈল্পিক উদাহরণ হতে চলেছে এই আগামী পর্বটি। আপনাদের মতে অনিকের এই কঠিন পরিস্থিতিতে ঠিক কি করা উচিত, আর পুরো নাটকে কোন শিল্পীর অভিনয় আপনার কাছে সবচেয়ে বাস্তবসম্মত মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নাটকের পরবর্তী সকল বিশ্লেষণমূলক আপডেট এবং সঠিক তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ।
জনপ্রিয় নাটক গরিবের ঘরে রাজপুত্র এর নবম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, দশম পর্বে অনেকের লুকোনো সত্য কি অবশেষে বৃষ্টির সামনে ফাঁস হতে চলেছে? গল্পের মোড় এখন এক চরম নাটকীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা যারা নিয়মিত এই নাটকটির কাহিনী বিন্যাস এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের পর্যবেক্ষণ করছেন, তারা জানেন যে মেঘলা ইতোমধ্যেই বিপদে পড়েছে। কিন্তু এর চেয়েও বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনিকের দ্বৈত ভূমিকা। একজন দর্শক হিসেবে আমরা দেখেছি অনিক তার অতীতের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় বর্তমানের কাছে গোপন করেছে। একটি ভালো নাটকের অন্যতম বৈশিষ্ট্য হলো তার সাসপেন্স, আর এই নাটকটি ঠিক সেখানেই দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে। গল্পের পরবর্তী ধাপে অর্থাৎ দশম পর্বে আমরা এক অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি। রাতুল, যে কিনা সবসময়ই অনিককে নিজের ক্ষমতার নিচে দাবিয়ে রাখতে চায়, সে এবার তার সবচেয়ে বড় চালটি চালতে পারে। রাতুল বৃষ্টির কাছে অনিকের অতীতের বিয়ের সত্যতা তুলে ধরবে। বৃষ্টি যখন জানতে পারবে যে অনিক এর আগে মেঘলাকে বিয়ে করেছিল, তখন গল্পের সমীকরণ পুরোপুরি পাল্টে যাবে। রাগের বশবর্তী হয়ে বৃষ্টি হয়তো অনিকের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। আর রাতুল ঠিক এইটাই চায়। সে চায় অনিক যেন তার অতীত এবং বর্তমানের দ্বন্দ্বে জড়িয়ে সবসময় তার নিয়ন্ত্রণেই থাকে। এখন প্রশ্ন হলো, টানটান উত্তেজনায় ভরপুর এই পর্বটি দর্শকরা কবে দেখতে পাবেন? আপনাদের জানিয়ে রাখি, নাটকের এই বহু প্রতীক্ষিত দশম পর্বটি আগামী শনিবার সম্প্রচারিত হতে চলেছে। তবে ঠিক কোন সময়ে এবং কোন মাধ্যমে পর্বটি আসবে তা জানতে আপনাদের কিছুটা অপেক্ষা করতে হবে। একটি নাটকের গল্প কিভাবে মানুষের আবেগ এবং সম্পর্কের জটিলতা নিয়ে কাজ করে তার এক দারুণ শৈল্পিক উদাহরণ হতে চলেছে এই আগামী পর্বটি। আপনাদের মতে অনিকের এই কঠিন পরিস্থিতিতে ঠিক কী করা উচিত, আর পুরো নাটকে কোন শিল্পীর অভিনয় আপনার কাছে সবচেয়ে বাস্তবসম্মত মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নাটকের পরবর্তী সকল বিশ্লেষণমূলক আপডেট এবং সঠিক তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ। জনপ্রিয় নাটক গরিবের ঘরে রাজপুত্র এর নবম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, দশম পর্বে অনেকের লুকোনো সত্য কি অবশেষে বৃষ্টির সামনে ফাঁস হতে চলেছে? গল্পের মোড় এখন এক চরম নাটকীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা যারা নিয়মিত এই নাটকটির কাহিনী বিন্যাস এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের পর্যবেক্ষণ করছেন, তারা জানেন যে মেঘলা ইতোমধ্যেই বিপদে পড়েছে। কিন্তু এর চেয়েও বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনিকের দ্বৈত ভূমিকা। একজন দর্শক হিসেবে আমরা দেখেছি অনিক তার অতীতের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় বর্তমানের কাছে গোপন করেছে। একটি ভালো নাটকের অন্যতম বৈশিষ্ট্য হলো তার সাসপেন্স, আর এই নাটকটি ঠিক সেখানেই দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে। গল্পের পরবর্তী ধাপে অর্থাৎ দশম পর্বে আমরা এক অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি। রাতুল, যে কিনা সবসময়ই অনিককে নিজের ক্ষমতার নিচে দাবিয়ে রাখতে চায়, সে এবার তার সবচেয়ে বড় চালটি চালতে পারে। রাতুল বৃষ্টির কাছে অনিকের অতীতের বিয়ের সত্যতা তুলে ধরবে। বৃষ্টি যখন জানতে পারবে যে অনিক এর আগে মেঘলাকে বিয়ে করেছিল, তখন গল্পের সমীকরণ পুরোপুরি পাল্টে যাবে। রাগের বশবর্তী হয়ে বৃষ্টি হয়তো অনিকের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। আর রাতুল ঠিক এইটাই চায়। সে চায় অনিক যেন তার অতীত এবং বর্তমানের দ্বন্দ্বে জড়িয়ে সবসময় তার নিয়ন্ত্রণেই থাকে। এখন প্রশ্ন হলো, টানটান উত্তেজনায় ভরপুর এই পর্বটি দর্শকরা কবে দেখতে পাবেন? আপনাদের জানিয়ে রাখি, নাটকের এই বহু প্রতীক্ষিত দশম পর্বটি আগামী শনিবার সম্প্রচারিত হতে চলেছে। তবে ঠিক কোন সময়ে এবং কোন মাধ্যমে পর্বটি আসবে তা জানতে আপনাদের কিছুটা অপেক্ষা করতে হবে। একটি নাটকের গল্প কিভাবে মানুষের আবেগ এবং সম্পর্কের জটিলতা নিয়ে কাজ করে তার এক দারুণ শৈল্পিক উদাহরণ হতে চলেছে এই আগামী পর্বটি। আপনাদের মতে অনিকের এই কঠিন পরিস্থিতিতে ঠিক কী করা উচিত, আর পুরো নাটকে কোন শিল্পীর অভিনয় আপনার
আপনার কাছে সবচেয়ে বাস্তবসম্মত মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নাটকের পরবর্তী সকল বিশ্লেষণমূলক আপডেট এবং সঠিক তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ। জনপ্রিয় নাটক গরিবের ঘরে রাজপুত্র এর নবম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, দশম পর্বে অনেকের লুকোনো সত্য কি অবশেষে বৃষ্টির সামনে ফাঁস হতে চলেছে? গল্পের মোড় এখন এক চরম নাটকীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা যারা নিয়মিত এই নাটকটির কাহিনী বিন্যাস এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের পর্যবেক্ষণ করছেন, তারা জানেন যে মেঘলা ইতোমধ্যেই বিপদে পড়েছে। কিন্তু এর চেয়েও বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনিকের দ্বৈত ভূমিকা। একজন দর্শক হিসেবে আমরা দেখেছি অনিক তার অতীতের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় বর্তমানের কাছে গোপন করেছে। একটি ভালো নাটকের অন্যতম বৈশিষ্ট্য হলো তার সাসপেন্স, আর এই নাটকটি ঠিক সেখানেই দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে। গল্পের পরবর্তী ধাপে অর্থাৎ দশম পর্বে আমরা এক অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি। রাতুল, যে কিনা সবসময়ই অনিককে নিজের ক্ষমতার নিচে দাবিয়ে রাখতে চায়, সে এবার তার সবচেয়ে বড় চালটি চালতে পারে। রাতুল বৃষ্টির কাছে অনিকের অতীতের বিয়ের সত্যতা তুলে ধরবে। বৃষ্টি যখন জানতে পারবে যে অনিক এর আগে মেঘলাকে বিয়ে করেছিল, তখন গল্পের সমীকরণ পুরোপুরি পাল্টে যাবে। রাগের বশবর্তী হয়ে বৃষ্টি হয়তো অনিকের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। আর রাতুল ঠিক এইটাই চায়। সে চায় অনিক যেন তার অতীত এবং বর্তমানের দ্বন্দ্বে জড়িয়ে সবসময় তার নিয়ন্ত্রণেই থাকে। এখন প্রশ্ন হলো, টানটান উত্তেজনায় ভরপুর এই পর্বটি দর্শকরা কবে দেখতে পাবেন? আপনাদের জানিয়ে রাখি, নাটকের এই বহু প্রতীক্ষিত দশম পর্বটি আগামী শনিবার সম্প্রচারিত হতে চলেছে। তবে ঠিক কোন সময়ে এবং কোন মাধ্যমে পর্বটি আসবে তা জানতে আপনাদের কিছুটা অপেক্ষা করতে হবে। একটি নাটকের গল্প কিভাবে মানুষের আবেগ এবং সম্পর্কের জটিলতা নিয়ে কাজ করে তার এক দারুণ শৈল্পিক উদাহরণ হতে চলেছে এই আগামী পর্বটি। আপনাদের মতে অনিকের এই কঠিন পরিস্থিতিতে ঠিক কী করা উচিত, আর পুরো নাটকে কোন শিল্পীর অভিনয় আপনার কাছে সবচেয়ে বাস্তবসম্মত মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নাটকের পরবর্তী সকল বিশ্লেষণমূলক আপডেট এবং সঠিক তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ। জনপ্রিয় নাটক গরিবের ঘরে রাজপুত্র এর নবম পর্ব দেখার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, দশম পর্বে অনেকের লুকোনো সত্য কি অবশেষে বৃষ্টির সামনে ফাঁস হতে চলেছে? গল্পের মোড় এখন এক চরম নাটকীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা যারা নিয়মিত এই নাটকটির কাহিনী বিন্যাস এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক টানাপোড়েনের পর্যবেক্ষণ করছেন, তারা জানেন যে মেঘলা ইতোমধ্যেই বিপদে পড়েছে। কিন্তু এর চেয়েও বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনিকের দ্বৈত ভূমিকা। একজন দর্শক হিসেবে আমরা দেখেছি অনিক তার অতীতের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় বর্তমানের কাছে গোপন করেছে। একটি ভালো নাটকের অন্যতম বৈশিষ্ট্য হলো তার সাসপেন্স, আর এই নাটকটি ঠিক সেখানেই দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে। গল্পের পরবর্তী ধাপে অর্থাৎ দশম পর্বে আমরা এক অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি। রাতুল, যে কিনা সবসময়ই অনিককে নিজের ক্ষমতার নিচে দাবিয়ে রাখতে চায়, সে এবার তার সবচেয়ে বড় চালটি চালতে পারে। রাতুল বৃষ্টির কাছে অনিকের অতীতের বিয়ের সত্যতা তুলে ধরবে। বৃষ্টি যখন জানতে পারবে যে অনিক এর আগে মেঘলাকে বিয়ে করেছিল, তখন গল্পের সমীকরণ পুরোপুরি পাল্টে যাবে। রাগের বশবর্তী হয়ে বৃষ্টি হয়তো অনিকের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। আর রাতুল ঠিক এইটাই চায়। সে চায় অনিক যেন তার অতীত এবং বর্তমানের দ্বন্দ্বে জড়িয়ে সবসময় তার নিয়ন্ত্রণেই থাকে।